আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বীর মাইজদিয়া মাওলানা মুহাম্মদ আলী বাড়ি ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক তরুণ ভাইয়েরা। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আসলে ওয়াজ করার জন্য আসি নাই, ওয়াজ
তোর পারি না, আওয়াজ করতে পারি, কোরআন হাদিসের আওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। শরীফ ভাই দাওয়াত করেছেন, ওনার জন্য দোয়া করি, আর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ, আর তোমার রব নির্দেশ দিয়েছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বল না সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নাফরমানি করো, অস্বীকার করো, ইন্না, নিশ্চয়ই, আযাবি, আমার আযাব, লাশাদীদ, বড় শক্ত আযাব। ঠিক না ঠিক? এই জন্য ভাইরা সবসময় শুকরিয়া আদায় করবেন, নাফরমানি করা যাবে না। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন, এমন নিয়ামতকে বাড়িয়ে দেয়। আবারও বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত, আকে নামদা, তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা যেখানে জীবন দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের উচ্চ মর্যাদা মাকাম দান করে। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখানে যে বসলেন, মানুষ কম, তাতে কোনো সমস্যা নাই, এটা এখন সরাসরি জান্নাতের বাগান। জোরে বল সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। মানব সৃষ্টির উদ্দেশ্য, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে এই পৃথিবীতে আপনাকে এবং আমাকে পাঠিয়েছেন, নিশ্চয় একটা কারণ আছে। বলেন ঠিক না ঠিক? ছোটখাটো যে কোনো জিনিস আপনি তৈরি করেন, একটা কারণ থাকে। লাঙ্গল তৈরি করে হাল চাষ করার জন্য, কলম তৈরি করে লেখার জন্য, মাইক তৈরি করা হয়েছে কথা বলার জন্য। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এত সুন্দরভাবে আশরাফুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র উদ্দেশ্যে তৈরি করেছি, আর তা হলো মানুষ এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ইবাদত কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার আছে না? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো যা করা হয় সবকিছু ইবাদত। ঠিক না ঠিক? যেই কাজে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা নেই, সেটা কখনো ইবাদত হতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে আমাদের সকল কাজ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন, লা ইলাহা, সবাই জোরে, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো যা করব সব কিছু ইবাদত হয়ে যাবে। ঠিক না ঠিক?
এখন সামনে যে নির্বাচন আসতেছে না, এই নির্বাচনে আপনি যদি নামাজি লোককে ভোট দেন তাহলে এটা আপনার ইবাদত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি জেনে বুঝে চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তানদেরকে ভোট দেন, ওই লোকটা নির্বাচিত হয়ে যত রকম নাফরমানি করবে আপনার আমল নামে একটা অংশ লেখা হবে, ঠিক না ঠিক? এই জন্য সামনে যে নির্বাচন হবে, সামনে যে পার্লামেন্ট গঠন হবে, এটা হবে কোরআনের পার্লামেন্ট, বলে ঠিক না ঠিক? আমরা এবার ইসলামপন্থী সৎ যোগ্য নামাজি কোরআনওয়ালা লোকদেরকে ভোট দিব, বলেন ইনশাআল্লাহ। আমাদের মনোনীত আছে একজন, নাম তো সবাই জানেন, জানেন না ইনশাআল্লাহ? না বললে বললাম না, জানেন, সবাই দিবেন ইনশাআল্লাহ, বলেন। বাতিলকে আপনি সাপোর্ট করলে আপনার ঈমান থাকবে না, বলেন ঠিক না ঠিক? আপনি সব জায়গায় নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাহলে শত্রুকে ভোট দেওয়া কি ইবাদত নয়? আপনি একটা বেনামাজিকে ভোট দিলেন যে জানাজার নামাজ পড়ানোর ক্ষমতা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখন ওই লোকটাকে ভোট দিলে সে যত নাফরমানি করবে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, বলে ঠিক না ঠিক? এই জন্য নামাজি দেখি ইনশাআল্লাহ সবাই সাপোর্ট দিবে, ঠিক আছে? প্রিয় ভাইরা আমার, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সব কোরআন থেকে বলবো, হাদিস থেকে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য চাও। তার মানে হলো আমি এবং আপনি যদি কোন সময় বিপদের মধ্যে পড়ে যাই, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবা, তোমরা সাথে সাথে যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাথে সাথে আমি আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেব। আল্লাহু আকবার। এইজন্য ভাই, বিপদে পড়লেই নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই ইহা কঠিন কাজ। এত সহজ মনে করেন না। শীতের দিনে কষ্ট করে ফজরের নামাজ পড়া কিন্তু সহজ কাজ না। আল্লাহ বলেন, না, সবার জন্য কঠিন না, ইল্লা আলাল খাশিঈন। আমার কিছু বান্দা আছে, কথা বলেন না, আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহকে ভয় করে, খাশিঈন, বিনয়ী বান্দা, তাদের জন্য নামাজটা বড় সহজ কাজ, যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা, তোমরা যদি আমার নিকটবর্তী হতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিলেই তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি হাদিস শুনেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة في الدين كموضع الرأس من الجسد। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। শুনেন ভাই, যার মাঝে আমানতদারিতা নেই তার ঈমান নেই। বুঝতে পেরেছেন? আমানতদারিতা কি বুঝেন? আপনার কাছে আমি 10,000 টাকা রাখলাম, বললাম ভাই আমি বিপদে পড়লে আবার আমাকে দিয়ে দিবেন। এখন যখন সময় হয়েছে আমি বললাম ভাই আমার টাকা ফেরত দেন, আপনি বললেন যে আপনি কখন টাকা দিলেন আমার কাছে, আপনি আমানতের খেয়ানত করলেন, ঠিক না ঠিক? লা ঈমান লিমান লা আমানাতা লাহু,
যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। ওয়ালা সালাতা লিমান লা তুহুর লাহু, যার পবিত্রতা নেই তার নামাজ নেই। বুঝতে পেরেছেন? অনেক ভাইকে আপনি নামাজের কথা বললেন, সে বললেন আমার কাপড় তো ভালো না। কেন আপনার কাপড় ভালো থাকবে না? আপনি মুসলমান না? মুসলমান কি নাপাক থাকতে পারে? আপনি কেন কাপড় ভালো রাখলেন না ভাই? একজন দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রীর কাছে যান, সুন্দর জামা পরে যান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবে ছিঁড়া পরা কাপড় পরে আমরা দাঁড়াই, এটা আমাদের অভ্যাস, ঠিক না? আল্লাহর সামনে দাঁড়ালে সবচেয়ে সুন্দর কাপড় পরে দাঁড়াবে, পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য হাদিস শরীফে এসেছে ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই তার দিন নেই। কত বড় কথা আপনি চিন্তা করছেন? একজন লোক বলল, হুজুর আমি কিন্তু মানুষটা খারাপ না, বিধবাদের জন্য টাকা পয়সা খরচ করি, এতিম মিসকিনদেরকে অনেক কিছু দেই, হুজুর আমি শুধু নামাজটা পড়ি না, আমার কি ঈমান ঠিক আছে? হুজুর হাসে আর বলে, আরে ভাই আপনার তো ঈমান নাই, ঠিক থাকবে কি? ঠিক না ঠিক? ওয়ালা সালাতা লিমান লা দীনা লাহু, যার নামাজ নেই তার দিন নেই। চিন্তা করছেন ভাই কত বড় কথা? আপনি মুসলমানই না, নামাজ না পড়লে, নামাজ না পড়ে কেমন করে থাকেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, কেমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি ভাই হতে পারে না? আরে ভালো মানুষ ঘুমায়, একটু পরে দেখে দরজা খোলে না, দরজা ভেঙে ঘরে ঢুকলো, ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে তার গোটা শরীর নড়ে, তার মানে কি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। দেখছেন? আপনি যে ভাই জোহরের নামাজটা পড়লেন না, কি জবাব দিবেন? এই জন্য ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই তার দিন নেই। এবার রাসূল বলেন ইন্নামা মাউদিস সালাতি ফিদ দীন, ইসলামের মধ্যে নামাজের সে মর্যাদা কামাউদু রাসি মিনাল জাসাদি, তোমাদের এই গোটা শরীরের মধ্যে মাথার যে মর্যাদা, ইসলামের মধ্যে নামাজের সেই মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, আপনি যত সুন্দর হন, আপনার যদি মাথা না থাকে আপনার শরীরে কি কোনো দাম আছে? ঠিক আপনি হজ করলেন, যাকাত দিলেন, যত ইবাদত আছে সব করলেন, কিন্তু নামাজ পড়লেন, আপনার কি মূল্য আছে? প্রিয় ভাইয়েরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার এত উম্মতের মধ্যে আপনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা কাছে আসো। অনেকগুলো ঘোড়ার মধ্যে চান কপাল্লা ঘোড়া আছে না, এই যে সাদা একটু দাগ থাকে, আল্লাহ নবী বলেন, হে আয়েশা, অনেকগুলো ঘোড়ার মধ্যে বিশেষ কিছু ঘোড়া থাকে যাদের কপালের মধ্যে দাগ থাকে। এরকম যদি একটি ঘোড়া থাকে তোমার চিনতে কি কোনো কষ্ট হবে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহজে সেই ঘোড়াটাকে চিনে নিব। আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালের মধ্যে, তাদের হাতের মধ্যে, তাদের পায়ের মধ্যে বিশেষ কিছু নূর দিয়ে দিবেন। আর এই নূর দেখে দেখে আমি চিনবো এরা আমার উম্মত, এরা দুনিয়াতে নামাজ আদায় করেছিল, তাদের জন্য আমি বিশ্বনবী সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই দেখছেন কি লাভ? আরে ভাই শীতের মধ্যে ওযু করেন না, আপনার নূর হবে নূর। হাদিস শুনেন, সব হাদিস কোরআন থেকে বলতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ। আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم বাশশিরুল মাশাইনা বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাতি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাতে যারা মসজিদে গমন করে, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই অন্ধকার থাকবে না, সব নূর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী
রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটি গাছের মধ্যে ঝাঁকুনি দিলেন। শীতকালীন সময় গাছের মধ্যে ঝাঁকুনি দেওয়ার ফলে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিকমত তো কিছুই বুঝলাম না, কেন ঝাঁকি দিলেন, কেন পাতাগুলো পড়ে গেল? বিশ্বনবী বলেন, সাহাবারা তোমরা শোনো, আমি গাছের মধ্যে ঝাঁকি দেওয়ার ফলে গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়ে গেল, আমার যে সমস্ত উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, কেন নামাজ পড়েন না ভাই? আরে ভাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। ভাই 1 সেকেন্ড থাকতে পারবেন? জাহান্নামের আগুনে 1 সেকেন্ড থাকতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 14,40,00,000 বছর জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই দুনিয়ার আগুন কেমন আগুন জানেন? আর আল্লাহ নবী বলেন, শোনো, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, অতঃপর জাহান্নামের আগুন হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, তারপরে জাহান্নামের আগুন হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন হয়েছে ঘন কালো, সাউদাউন মুজলিমাতুন। বর্তমানে জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর পরে ঘন কালো হয়েছে। সেই জাহান্নামের আগুনে আপনাকে জ্বলা লাগবে নামাজ না পড়লে। বলেন নাউজুবিল্লাহ। ভাই নামাজ কাজা করেন না। আর কতদিন থাকবেন জানেন কিয়ামতের ময়দানে? চিন্তা করছেন ভাই? শুনেন, বিশ্বনবী বলেন, তোমাদের দুনিয়ার 1000 বছর সমান আখিরাতের একদিন। এরকম 50,000 বছর পর্যন্ত তোমাদেরকে কিয়ামতের ময়দানে থাকা লাগবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, হুজুর আমরা কেমনে থাকবো? আধার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক করবে, তামার জমি হবে, হুজুর আমরা কেমনে থাকবো? আল্লাহ নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানের কঠিন আযাব তোমাদের জন্য নয়, কাফের মুশরিকদের জন্য। তোমাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়লে যে সময় লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের মধ্যে সেই কিয়ামতের সময়টা পার করে দিবে। বলে সুবহানাল্লাহ। ভাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ নবী সাহাবাদেরকে কি সুন্দর করে বোঝাতেন। বলে, সাহাবারা এদিকে আসো। হুজুর কি কয়? তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে আর সে যদি সেখানে দৈনিক 5 বার গোসল করে, ও আমার সাহাবারা, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? হাল ইয়াকুম মিন দারনিশাইন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা,